গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল আজকে উঠিনি, একটু দেরি করে উঠছি, যেহেতু পরীক্ষা টরীক্ষা শেষ, একদম ঝড় গেল আমাদের 4 জনের উপর দিয়ে, তাই একটু রেস্ট নিয়ে একটু দেরি করে উঠছি। উঠে আমার যা কাজ, বাসি কাজ সেরে স্নান করে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে ধূপদিনা দিয়ে জব ধ্যান করে চলে আসছি চা করতে। আর দেখো এদিকে এসে দেখি ছেলেমেয়েরা এসব এলাকার ছেলেপেলেগুলো আমাদের আগে উঠছে, উঠে সে খেলাধুলা শুরু করে দিছে। আর আমি একটু আদা ঝাঁটা করে নিচ্ছি। আজকে একটু লাল চা করব। সকাল সকাল লাল চাটা ভালোই লাগে খেতে, যেহেতু দুধ নাই, দুধ থাকলে দুধ চাই করে ফেলতাম। এই যে আদাটা থেঁতা করে ফেলছি, আর আদা থেঁতা করে একটু লাল চা করবো, লাল চা করে সবাই মিলে খাবো। তো চলো যাই, শুরু করে দিলাম দিনটা। এই তো চলে আসছি চা খেতে। এটা দেখো প্যাডিস, আমি স্কুল দিয়ে আসার পথে, মেয়েকে নিয়ে আসার পথে নিয়ে আসছিলাম প্যাডিস, বিস্কিট আর আমাদের 3 কাপ চা। আমি বর্মশায়ের ছেলে উঠে পড়ছে, আর মেয়ে ওকে ডাকিনি। ও অনেক রাত, মানে ওর 12টা সাবজেক্ট, একদম ছুটি নাই। কি অবস্থা চিন্তা করো, ও রাত জেগে পড়তে পড়তে একদম অবস্থা খারাপ। তাই ভাবলাম যে একটু ঘুমাক, একটু পরে ডাকি। আর এদিকে দেখো বর্মশাই আমন্ত্রণ করে ঘরে ঢুকিয়ে ফেলেছে জ্বর সর্দি কাশি, একদম কি অবস্থা। বলছে যে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, একটু ঝাল করে ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো ঝালে কী করবো, ভাবলাম যে একটু বেগুন ভাজি, ঝটপট করে বেগুন ভাজি আর পরোটা করে দিই। এটা একটু খেয়ে ওষুধ খায়, তারপরে তো অফিসে যেতেই হবে। অফিস তো আর মানবে না যে তার জ্বর আসছে, তো কাজে তো যেতেই হবে। তো এটা খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাবে। এই যে ঝটপট খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসনগুলো মেজে যে যার যার জায়গাতে শেষে রেখে দিলাম। রেখে তারপরে আমি এখন যাবো। এসে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে। বড় মশাকে একটু গরম জল করে দিয়ে দিলাম, গরম জল করে দিয়ে বাস শেষ। তো এখন তো কিছু করার না, এখন তো আনতে পারবে না বড় মশা, অফিস টাইম চলে যেতে হবে। তো আমি এবার খিচুড়িটা একটু নিরামিষ করে খিচুড়িটা চাপিয়ে দিলাম, রাইস কুকারে চাপিয়ে দিয়ে আসলাম। কারণ রাইস কুকার যেহেতু দেরি হবে, আবার কারেন্ট চলে যাওয়ার ব্যাপার আছে। ভাবলাম যে কিছুটা গমে গমে হতে থাকে, এদিকে আমি ঘরটাগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে একদম মুছে টুছে তারপরে স্নান করে পুজোটা সেরে নেব। তাছাড়া তো ধরো এদিকে দেরি করে উঠছি, তো কাজ দেরি হয়ে যাবে। তারপরে ঠাকুর ঘরটা মুছে ঠাকুর ঘরের সমস্ত বাসন কুসনগুলো মেজে গুছিয়ে দিলাম। এদিকে ছেলে স্নান করতে যখন যাবে 12টার দিকে, তখন গোপালকে স্নান করিয়ে দিবে। আর আমি তারপরে বাদবাকি কাজ সেরে এসে আমি পুজোটা করতে। আজকে তো পুজোতে অনেক সময় লাগবে, যেহেতু বৃহস্পতিবার। আর একটু মনে মনে সংকল্প করছি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, ঠাকুরের আসন টলগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, অনেক সময় লাগবে, একদম মনে হয় সন্ধ্যায় লেগে যাবে ছোটো দিনের বেলা। তো তাই ভাবলাম যে এদিকে যত কাজ আছে টুকিটাকি সমস্ত সেরে রান্নাবাড়িটা সেরে একদম যাতে খাওয়ারটা জোগাড় করে দিতে পারি বাচ্চাদের। তো চলো এদিকে ঘরটাগুলো সুন্দর করে মুছে নিলাম, মুছা টুসা মোটামুটি শেষ। এখন জলটা ফেলে দেবো, লাস্ট ফিনিশিং যে বাইরের সেইটা মুছে নিচ্ছি সুন্দর করে। কারণ যেহেতু আমি নিচে থাকি, বাড়িওয়ালাও থাকে না, আমাকে সব পরিষ্কার রাখতে হয়। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তো মতো জানো, পরিষ্কার ছাড়া আমার ভালো লাগে না। এই দেখো চলে আসলাম টান করে ছাদে এসে দেখি যে মোটামুটি রোদ ভালোই আছে। তো কাপড় চোপড়গুলো এখন সুন্দরভাবে দিয়ে জপাং করে চলে যাব। ছাদে আসলে যেতে ইচ্ছা করে না, ভীষণ ভালো লাগে, একদম রোদটা ভীষণ লাগে। তো ওরাও দেখছি কাপড় দিছে অনেক দোতলার, যেহেতু দোতলার সব ছুটি এখন পড়ে গেছে, সব আত্মীয় স্বজনরা সিলেটিতে চলে আসে, সব আত্মীয় স্বজন আসবে, যার জন্য আমি আগেই সব কাপড় চোপড় কেচে ফেলছি। তো এই তো আমার টান হয়ে গেছে, একটু রোদ পোয়ায় একটু গাছে জল দিয়ে দেবো। যেহেতু আসলাম ছাদে, ভাবলাম একটু গাছে জল দিয়েই যাই, কারণ বেশি জল লাগছে না। কারণ যেহেতু শীতের দিন, অল্প যখন আসছি আমরা 4 জন, তখন 1 বোতল করে জল আনলেই সবাইকে একটু সব গাছে অল্প অল্প করে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। ছেলে সবাইকে চান করে দিচ্ছে, গোপালকে চান করায় একবার সেবাও দিয়ে দিচ্ছে। আর আমি চলে আসছি চান করে। দেখো সমস্ত ডালা সাজায়ে পান সুপারি হলুদের গুঁড়া, সিঁদুরের কোটা, সিঁদুর গুলানো সমস্ত কিছু নিয়ে আসছি, আলপনা দিয়ে দিছি। এই আসনটা সুন্দর করে সাজিয়ে রাখছি, ঘরটা বসিয়ে দেবো। আর এই দেখো সমস্ত একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। আসনের তল দিয়ে সমস্ত আসনের কাপড় ভগবানদের সমস্ত স্নান ধ্যান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। এখন আমি পুজোতে বসবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি হালকা শেয়ার করে নিই। এখন পুজো করবো, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু অনেকটা আমি দেখাচ্ছি একের পর এক, কিন্তু বেলা কিন্তু বেলার মতো চলে যাচ্ছে। যাই হোক, আর নাই বললাম বেলার কথা। পুজো টুজো শেষ করে তারপরে আসছি, চলো।
পুজো টুজো শেষ করে বৃহস্পতিবার ভাবলাম ঝটপট আলতাটা পরে নিই, আলতা পরে পরে আর সময় পাবো না, আর মনেও থাকবে না, মনে থাকবে কিন্তু আর সময় হবে না। তো সন্ধ্যার পর নাকি আলতা পরতে হয় না, এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে আলতাটা পরে ফেলি। আমার আলতা পরতে খুব ভালো লাগে, তো সময়ের অভাবে পড়তে পারি না, শুধু বৃহস্পতিবার করে পড়ি। তো চলো ঝপাং ঝপাং করে আলতা টালতা পরে তারপরে আসছি। খুব ভীষণ খিদে লেগে গেছে, একটু খাবো। এই দেখো খিচুড়ি হয়ে গেছে রাইস কুকারে, এসে দেখি আমি তো চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরে মাঝে মেয়েকে বলছিলাম একটু দেখো তোমা, তো দেখছে মাঝে মাঝে, দেখার পর হয়ে যাওয়ার পর বন্ধ করে দিছে, ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সুন্দর অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর তো দেখো চা করে নিয়ে আসলাম, গ্যাস নাই তারপরে চা করে নিয়ে আসলাম। কীভাবে বলো তো, রাইস কুকারে আমি একদিন চা করছিলাম, সেদিন করছিলাম দুধ চা, চা চিনি সমস্ত কিছু দিয়ে কুকারে দিয়ে সুইচ দিয়ে দিয়ে বাস হয়ে যায়। আজকেও আদা চিনি তারপরে জল সব কিছু একবারে দিয়ে ঢাকনা বন্ধ করে সুইচ দিয়ে দিলাম, তারপরে দেখি যে কী সুন্দর হয়ে গেছে, খেতেও ভালো লাগে। চা না খেয়ে থাকা যায় বলো? আমি প্রথমে ভাবছিলাম যে পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে যায় ফ্লাক্স নিয়ে যায় নিয়ে আসবো, তো ভাবলাম যে না একদিন তো করছি, দেখি তো আজকে হয় নাকি। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেল, দেখো খেতেও খুব মজা। আহা, যাদের সিলিন্ডার থাকবে না, গ্যাস থাকবে না, তারা আমার মতো এরকম ট্রাই করে দেখো রাইস কুকারে চা। আমার তো পূজা শেষ করতে প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো। তারপরে একবারে হচ্ছে সমস্ত ঘরটার পরিষ্কার টরিষ্কার করে গোপালকে হচ্ছে সেবা শয়ন দিয়ে তারপরে এই যে খিচুড়ি করছিলাম, দেখলাম ছেলেমেয়েরা উঠে ঘুম থেকে উঠে খিচুড়ি খেয়ে ফেলছিলো। আর আমি এই যে পূজাটা শেষ করে এসে তারপরে আমি করলাম, চা করে নিয়ে আসলাম, তো চাটা খাই, চাটা খেয়ে তারপরে এডিটিংয়ে বসবো। আজকে একটু দেরি হয়ে যাবে ভিডিও ছাড়তে, ভাবছি ভিডিও ছাড়বো, তো দেখি 7টা প্রায় বেজেই গেল, তো চলো যাই টাটা। এই দেখো বন্ধুরা, বড়মশাই চলে আসলো। বড়মশাই মনে করছে আমার সব না খেয়ে আছি, তো আমি ওকে বললাম তুমি কী ভাবছো আমি ছেলে মেয়েকে না খেয়ে রাখবো? তো ওর আসার সময় ভাপা পিঠা নিয়ে আসছে মেয়ের জন্যে, আর এই যে ঘুগনি নিয়ে আসছে। তো বড়মশাই দেখো সারাদিন পর খেতে বসলো, এখন এই যে 7টা বেজে গেছে, এখন খেতে আসলো। তো ভোজনালয় যেহেতু গিয়েছিলো, ভোজনালয় থেকে এই যে গোপালের জন্য ব্রেড নিয়ে আসছে, নিরামিষ ব্রেড, এই যে খুরমা, আর এই যেটাতে ধূপকাঠি নিয়ে আসছে। তো গোপাল এসে বড়মশাই যেহেতু গ্যাস নিয়ে আসছে, রাতের খাবারটা একবারে তৈরি করে নিই, কারণ সারাদিন কাজ করছি, ভীষণ টায়ার্ড হয়ে যাবো। যদি আমি বসি রেস্ট নিই, যদি শুই, তাহলে আর উঠতে পারবো না। তারপর দেখো প্রথমে চাটনিটা করে ফেললাম, আমরা চাটনি, তারপরে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, যেহেতু নিরামিষ দিই, নিরামিষ সবজিতে একটা লাগবে 5 তরকারি। তো নিরামিষ সবজিটা সুন্দর করে ভেজে নিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে যে জিরা বাটা আদা বাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে হলুদ লবণ সুন্দর করে কষিয়ে জল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো চলো ঝটপট রান্নাটা শেষ। হ্যালো এভরিওয়ান, দেখো আমার রান্নাবাড়ি শেষ, মোটামুটি শেষ হয়ে গেছে। তো চলো চলে আসছি, কী কী রান্না করলাম দেখাই। প্রথমে দেখাই কলমির শাক ছিল, শাকটা করছি। শাকটা রাতে খেতে হয় না আমি জানি, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার থেকে ভাবলাম যে জিনিস নষ্ট করা খুব খারাপ, যে জিনিসপত্রের দাম, তো যাক একটু না হয় পাপ হোক, একদিন পাপ করলে কিছু হয় না, কিছু করার নাই। তো নষ্ট হওয়ার থেকে পাপ করা ভালো, তাই না? তো কলমি শাক করছি এদিকে, আর এদিকে বড় মশাইকে দিব না, আমি খাবো, আমি আর ছেলে মেয়ে খাবো। আর এদিকে পটল ভাজা করছি বড় মশাইয়ের জন্য, আর 2টো করলা ছিল, করলা ভাজা করে নিলাম। আর এই যে নিরামিষ তরকারি তো তোমাদের দেখালাম রান্না করা, তো নিরামিষ তরকারি হয়ে গেছে। আর এই যে ছোলার ডাল, বৃহস্পতিবারকে ছোলার ডাল আমরা খাই। আর এই যে আমরা চাটনি, তো প্রথমেই আমি রান্না করছি, আমরা চাটনিটা আছে। আর শেষ পাতে তো ভাত তো থাকবে, ভাত ছাড়া তো বাঙালি চলবেই না। তো এই ছিল আজকে আমাদের রাতের আয়োজন। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখানে দেখলে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে অনেক সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি আগামীতে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। এখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে মন ভরে যায়, আমার ভীষণই ভালো লাগে, খুব সুন্দর। অনেক আপুরা দিদি ভাইরা খুব ভালো লাগে এবং আমাকে বলে তো এত কাজ করো কেন, তুমি এত কাজ করো কেন। যাই হোক, টাটা।